গুনার প্রতিযোগিতা করছি, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা বেহায়াপনার প্রকাশ্য কিংবা গোপনে বেহায়াপনা অশ্লীলতার কাছেও যেও না, কাছেও যেও না। ওয়ালা তাকরাবু, কাছেও যেও না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের কাছেও যেও না, আল্লাহ তাআলা নিষেধ করছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যাদের দ্বারা ঈমানদারদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা যেই সমাজে যাদের দ্বারা ছড়িয়ে পড়ে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি দুনিয়াতেও আখিরাতেও নিকৃষ্ট আযাব দেব। আরে বেটা, এর চাইতে বড় আযাব আর কি? তোকে মানুষ চরিত্রহীন মনে করে, তোরে মানুষ জুয়ারি মনে করে, তোরে মানুষে নেশাখোর ফুট্টাখোর মনে করে, এর চাইতে বড় লানত তোর জীবনে আর কি? তোরে মনে করে মানুষ যে নারীর পিছনে ঘোরে, জিনা ব্যভিচারের আড্ডায় ঘোরে, তো এর চাইতে বড় লানত অপমান আর কি? কিন্তু ওই যে কিছু মানুষের এমন হয় যে জুতা দিয়া পিটলো এর শরম লাগে না, বুঝেন না? এই নির্লজ্জ বেহায়া, তার তো শরমই নাই। এই জন্য মূলত বিবেকবানের জন্য এটাই সবচেয়ে বড় অপমান যে লোকে তাকে নিকৃষ্টভাবে, চরিত্রহীনভাবে লম্পট মনে করে, বদমাইশ মনে করে, অসৎ মনে করে। এই পৃথিবীর যেই কোনো মানুষ অসৎ চরিত্রহীন পাপীকে ঘৃণা করে, পাশ কাটে, এড়িয়ে চলে। ইচ্ছা করে কেউ অসভ্য বেহায়ার সাথে চলতে চায় না। মানুষ যেমন রাস্তার কুকুরকে পাশ কাইটা চলে, চরিত্রহীন লম্পটকেও বেহায়াকেও মানুষ পাশ কাইটা চলে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। এই জন্য বাবা, চাচা, ভাই, নওজোয়ান, কিশোর, আত্ম উপলব্ধি, বিবেকের বোঝাপড়া, নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক বড় নিয়ামত। যে আমি আমাকে আন্দাজ করতে পারি কিনা যে মানুষ আমাকে কি মনে করে, এতটুকু বুঝ দিমাগ যার কাজ করে, এর উপলব্ধি যার আছে, সে মানুষ। যার এই উপলব্ধি নাই যে এটা কি মানায় না মানায় না, অনেক ছেলে আছো তোমরা এটা বুঝো না, এটা হুজুর, ইমাম সাহেব, আলেম, নামাজি ব্যক্তি, পর্দানশীল নারী, হ্যাঁ বয়স্ক মানুষ, আমার চাচা দাদার বয়সী মানুষ, ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুতেই যার গুনার মধ্যে কোনো পরিবর্তন নেই, এক তালে সে আছে এই গান, বাদ্য, মোবাইল, নাটক, সিনেমা, বেনামাজি জীবন, এই তামাশা নিয়ে। তাহলে এই লোক, তার তো আসলে বিবেক বুদ্ধি বোধ কাজ করে না, কাজ করে না। এ তো কোনোভাবেই মানুষ হইতে পারে। এজন্য আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ, নেয়ামত, যে আমি আমাকে বুঝা, উপলব্ধি করা। এজন্য আল্লাহ তাআলা কাউকে যখন চূড়ান্ত শাস্তি দেয় দুনিয়াতে, কোনো মানুষের উপরে, তাফসিরে আছে, কোনো মানুষের উপরে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কি? দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি তাকে আত্মপরিচয় ভুলায় দেওয়া। আল্লাহ তাআলা ফাআনসাহুম আনফুসাহুম, এইটা হলো কোনো মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে বড় আযাব, দুনিয়াতে শাস্তি। আল্লাহ বলেন তুমি যদি আমাকে ভুলে যাও, গুনাহ আর নাফরমানিতে লিপ্ত হয়েও, তো আমি একদিন তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম আই ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তোমাকে তোমার গন্তব্য মঞ্জিল আখিরাত ভুলায় দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, কি করলে, কি
পথে চললে তোমার কল্যাণ আমি তা ভুলাই দেব। আমি আল্লাহ যাকে পথ ভোলা করে দেব তাকে হেদায়েত দিবে কি? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে? নবীজি দোয়া করতেন, আরে খুতবার মধ্যে বলতেন, মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমরা বক্তারা, ওয়াইজরা, ইমাম সাহেবরা সবাই ওয়াজ শুরুর আগে খুতবার মধ্যে এটা বলে। অর্থ কি? আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্ট কেউ করতে পারবে না। আল্লাহ যাকে গুমরাহ পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারবে। এজন্য নাফরমান, তুমি সেজদা দাও না, নামাজ পড়ো না, আরে বেটা তোর মালিক তোর সেজদা চায় না। আল্লাহ তাআলা যেন বলে, ঠিক আছে বান্দা, আর কয়েকটা জানোয়ারও খায়, তুই জানোয়ারও খা। সেজদাবিহীন তো আমার আরো জানোয়ার আছে, ওই জানোয়ারদের সাথে তুইও একটা জানোয়ার, তো ঠিক আছে বেটা খা। কুকুর বিড়াল খাইলে আর তুই খাইতে সমস্যা কি? ঠিক আছে, যেহেতু সেজদা ছাড়াও আমি আরো অনেক জানোয়ারকে খাওয়াই, তো তোমার মতো দুই একটা জানোয়ার খাওয়াইলে আর অসুবিধা, সমস্যা কোথায়? এজন্য আত্ম উপলব্ধি চাই। এই মাহফিল, এই ওয়াজ, কোরআন সুন্নাহর এই আলোচনা দিল জাগাইতে চায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, নাফরমান মূলত তাদের চোখ অন্ধ না, ওয়ালাকিন তা'মাল কুলুব, তাদের অন্তর অন্ধকার, অন্ধ, তাদের দিল অন্ধ, ভেতরের অন্তর চক্ষু মরে গেছে। গুনাহ, আল্লাহর নাফরমানির ধারাবাহিকতা দিল মাইরা ফেলছে। চোখে তো দেখে মনে হয়, কিন্তু দিল মুর্দা হয়ে যাওয়ার কারণে ওই চোখ যা উচিত দেখার তা দেখে না, এই কান ঠিক যা শোনা উচিত তা আর শুনে না। কারণ দিল অন্ধকার হওয়ার কারণে যা প্রকৃত অর্থে কল্যাণকর নাফরমানের চোখ আর তা দেখেও না, কানে শুনেও না, তা দিমাগে উপলব্ধিও করে। এটাই আল্লাহ তাআলা বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে, নাফরমান তার অন্তর আছে কিছুই বোঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। আসলে তো দেখে, মানে কি দেখে না? ওই যে দিল মরে যাওয়ার কারণে যা তার জন্য কল্যাণ, এটাই